মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি শস্যক্ষেতের ভেতর দিয়ে একটি রহস্যময় প্রাণী বিদ্যুৎ গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে, যার কারণে একটি কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ তাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে, যার কারণে সে ভীষণ রেগে যায়। তাই সে তার 3 ছেলেকে সেখানে ডাকে। তার ছোট ছেলের নাম ছিল জন। গ্রামের সবাই তাকে বোকা মনে করত। তখন জনের বাবা বলেন, আজ রাতে তোমাদের এই শস্যক্ষেত পাহারা দিতে হবে, যাতে তোমরা সেই জিনিসটাকে ধরতে পারো যেটা আমাদের ফসল নষ্ট করেছে। কিন্তু এখানে জনের 2 ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই করতে বলে। এবার জনও বোকাশোকা হওয়ার কারণে সে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যক্ষেত পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পিছনে ঘুরে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়, কারণ এমন সুন্দর সাদা ঘোড়া সে আগে কখনো দেখেনি। আর তখন সে এটাও বুঝতে পারে যে তাদের শস্যক্ষেত এই ঘোড়াটাই নষ্ট করেছে। তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁস বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে। কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পেছন পেছন যেতে থাকে, যার ফলে শস্যক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি জলাশয়ে পড়ে যায়। ঘোড়াটিকে উপরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি উইন্ডমিলের সাহায্যে ঘোড়াটিকে বাইরে বের করে আনতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটির দুঃখী চেহারা দেখে জনের খুব মায়া লাগে, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি আর কখনো আমাদের শস্যক্ষেত নষ্ট করবে না। এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘোড়াটি অনেক খুশি হয় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জন যখন ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পায় তার রাস্তা বলে অনেক সুন্দর 2টি ঘোড়া দাঁড়িয়ে আছে। আর তখনই সে একটি আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটি তাকে বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। এটি শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায়, তখন সে সেখানে একটি ছোট্ট সুন্দর ঘোড়া দেখতে পায়। আর এটা ছিল সেই ঘোড়ার ছেলে যেটাকে রাতের বেলা জন বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, সেই জন্য আমাকে এই 2টা ঘোড়া দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এই কথা শোনার পর জন খুব খুশি হয় এবং ঘোড়া 2টি দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেটা দেখে জন আস্তাবলের পিছনের দরজা দিয়ে পালাতে চায়, যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটার পিঠে ওঠার পর ঘোড়াটি বিদ্যুতের চেয়েও বেশি গতিতে দৌড়াতে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। এরপর তার মনে পড়ে সে বাকি 2টো ঘোড়াকে আস্তাবলে ফেলে রেখে এসেছে। তখন এটি শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায় এবং তার সিটি শুনে সাথে সাথে ঘোড়া 2টি তাদের কাছে চলে আসে। তারপর জন ওই বড় ঘোড়া 2টিকে বিক্রি করে দিতে চায়, তাই সে এই ঘোড়া 2টিকে নিয়ে বাজারে চলে আসে। আর তখন সবাই ওই ঘোড়া 2টির দিকে তাকিয়ে থাকে। সবাই এই ঘোড়া 2টিকে কিনতে চাইছিল। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের উপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া 2টিকে বিক্রি করে দাও। কিন্তু জন তাকে বলে ঘোড়া 2টিকে সে রাজার কাছে বিক্রি করবে, যাতে করে সে অনেক বেশি টাকা পাবে। পর জন ঘোড়া 2টিকে রাজার কাছে নিয়ে আসে। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া 2টি এই ছেলের হতেই পারে না, সে হয়তো ঘোড়া 2টি চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া 2টি নিয়ে নেয়, পরিবর্তে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ছোট ঘোড়াটি আবার সিটি বাজায়। এদিকে ওই ঘোড়া 2টো রাজার গাড়ি টানছিল। তখন সে ঘোড়া 2টি সিটি শুনে জনদের কাছে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটি উল্টে আটার বস্তার উপর পড়ে যায়, যার ফলে রাজার পুরো চেহারা আটার মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ঘোড়া 2টির দাম জিজ্ঞেস করে, আর তখন জন অনেক দাম বলে। তখন মন্ত্রী রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন, যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। এরপর রাজা জনকে এই ঘোড়া 2টি দেখাশোনা করার কাজেই রেখে দেন। জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে, যেটা দেখে রাজার মোটেও ভালো লাগে না। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো। সে আরো বলে, জনকে আপনি ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এই ফায়ার বার্ডের কাছে কেউ যেতে পারেনি, আর জনও এই ফায়ার বার্ড নিয়ে আসতে পারবে না, আর না আনতে পারার কারণে আমরা তাকে ফাঁসি দিয়ে দেব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুব পছন্দ হয়। এরপর রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে। জনও ফায়ার বার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ার বার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। এখন পর্যন্ত যারা এই ফায়ার বার্ডকে খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনোদিন ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল, তাই সে আর পিছু হটতে পারবে না। এটা শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে, যেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের কাছে যায়। আর ঘোড়াটি তাকে বলে,
ফায়ারবার্ড এই বাদাম খেতে খুব পছন্দ করে, কিন্তু যখনই ফায়ারবার্ড এই বাদামগুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায়, যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো। তারপর তারা দুজনেই সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে। সেখানে গিয়ে তারা এই বাদামগুলো মাটির উপর ছড়িয়ে দেয় এবং ফায়ারবার্ড আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মাটি চমকাতে শুরু করে এবং বাদামের গন্ধে ফায়ারবার্ড মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং সে সব বাদাম খেয়ে ফেলে, যার ফলে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য কাছে যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে জনকে ধরার জন্য পিছু করতে শুরু করে, যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এখন ফায়ারবার্ড জনকে ধরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা সে ফায়ারবার্ডকে দিয়ে দেয়। এর ফলে সেটা খেয়ে ফায়ারবার্ড আবারও ঘুমিয়ে পড়ে। এর সুযোগে জন পাখিটাকে লোহার শেকলে বেঁধে ফেলে। এরপর পাখিটার যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ড অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায়। আর যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। এটা দেখার পর ঘোড়াটি তাকে বলে যে রাজা তোমাকে আর ক্ষমা করবে না। জন তখন ঘোড়াটিকে বলে তার বিশ্বাস এই পালকটি দেখে রাজার বিশ্বাস হবে যে তারা ফায়ারবার্ডকে ধরেছিল। এরপর জন রাজার কাছে ফিরে আসে। এখানে এসে সে তার সমস্ত কাহিনী সবার সামনে রাজাকে বলতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালকটি দেখায়, কিন্তু সেটা সে সময় আগুনের মতো আর জ্বলজ্বল করছিল না। সেই জন্য রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, আর তখনই জনকে বাঁচানোর জন্য সেখানে ফায়ারবার্ড চলে আসে। আর সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে নেয়। তাই রাজা তাকে আর শাস্তি দিতে পারে না এবং সে না চাইতেও জনকে প্রমোশন করতে বাধ্য হয়। আর এই ঘটনাটি রাজাকে আরও বেশি রাগী করে তোলে। তাই সে মনে মনে ঠিক করে নেয় তাকে যে কোনো উপায়ে হোক জনকে খুন করতেই হবে। তখন রাজার মন্ত্রী রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে জনকে এবার আপনি বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন, আর সে কোনোভাবেই রাজকুমারী নিয়ে আসতে পারবে না। তাই তখন আমরা জনকে মেরে ফেলবো, আর যদি সে রাজকুমারীকে নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন। জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বিশাল পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে দরজাটা তারা কিভাবে খুলবে, আর তখন সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজাটির ভিতরে ঢুকে পড়ে। এরপর সব বরফ গলে পানি হয়ে যায়, আর এখানে ঘোড়াটি এই পানির স্রোতে বেশি যেতে থাকে। এদিকে জন ভিতরে প্রবেশ করে এবং সে দেখে এখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আছে। তাই সে জানতো না এখানে আসল রাজকুমারী কোনটা। কিন্তু তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পেরে যায় যে এটি হলো আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটি শুনে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আসতো আমাকে নিতে। এই কথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়। এটা থেকে জনও নিজের প্রাণের কথা না ভেবে সে নিজেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে, আর সে তার ডানা দুটি বের করে মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায়। এখানে ঘোড়াটির মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে জনকে বলে যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে। আর সে সময় রাজকুমারীও গোপনে তাদের কথা শুনে ফেলে। তার কাছেও মনে হয় যে সেও জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে, আর সেখানে থাকা লোকজন সুন্দর এই রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে। কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেড়ে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারবে না। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটিটি খুঁজে পাওয়া না যায়। সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে ফেলেছিল। এই কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব। আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু জন জানতো না আসলে এই আংটিটি সমুদ্রের ঠিক কোথায় আছে। তাই জন ঘোড়াটিকে সেই আংটিটি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ঘোড়াটিও এই আংটিটি সম্পর্কে কিছুই জানতো না। সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে, আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে। আর এই কথা শোনার পর জন ঘোড়াটির সাথে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে, তাই সে সমুদ্রে পড়ে যায়। আর তখন তারা বুঝতে পারে
যে তারা সমুদ্রের সেই জায়গাটিতে চলে এসেছে যেখানে সেই তিমি মাছটি আছে। জন তখন জলের নিচে অনেকগুলো মোটা মোটা শিকল দিয়ে সেই বিশাল তিমি মাছকে আটকে থাকতে দেখে, যার ফলে তিমি মাছটি একটি বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে। এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে আর তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে, তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতরে যেতে থাকে যাতে করে তিমি মাছটি হাঁচি দেয়। এরপর যখন তিমি মাছটি হাঁচি তোলে তখন তার শিকল ছেড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেটের ভিতর থেকে বাইরে চলে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে ওই তিমিটির কাছ থেকে সে আংটিটি চাইতে ভুলে গেছিল। আর তখনই সেখানে একটি কাঁকড়া আসে। কাঁকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয়। আসলে সেই তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরেছিল। এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। তারপর সেই রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় জন তার জন্য সবকিছুই করতে পারবে। এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায়। যখন তারা ঘোড়াটিকে কথা বলতে দেখে তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে আর তখনই রাজা ঘোড়াটির উপর গুলি করে দেয়, কিন্তু ভাগ্যক্রমে ঘোড়াটি এখানে বেঁচে যায়। এরপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার অভিযোগ তুলে তারপর জনকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং কারাগারে বন্দী করে রাখা হয় আর ঘোষণা করে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই জনকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে রাজকুমারী একটি নতুন প্ল্যান বানায় এবং সে রাজাকে বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে 3টি আলাদা আলাদা পাত্রে গোসল করতে হবে। প্রথম পাত্রে থাকবে ফুটন্ত গরম পানি, দ্বিতীয় পাত্রে থাকবে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। এই 3টি পাত্রে গোসল করতে পারলে তুমি আবার যুবক হয়ে যাবে। রাজার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হয় আর তখন রাজার মন্ত্রী এসে বলে এই পরীক্ষা আগে জনের উপর করা হোক। এদিকে এটি শুনে রাজকুমারী দৌড়ে ঘোড়াটির কাছে যায় এবং সমস্ত কথা ঘোড়াটিকে খুলে বলে। সে আর বলে জনকে বাঁচতে হলে ফুটন্ত পানির পাত্রে দাদিমার আংটি, দ্বিতীয় পাত্রে ফায়ার বার্ডের পালক এবং তৃতীয় পাত্রে বেতের ফুল দিতে হবে। কিন্তু তৃতীয় জিনিসটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানতো না, তাই ঘোড়াটি সে ব্যাপারে জিজ্ঞেস করে আর রাজকুমারী বলে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে আছে। তারপর ঘোড়াটি বিদ্যুৎ গতিতে দুনিয়ার শেষ প্রান্তে যায় এবং বেতের সেই ফুলটি পেয়েও যায়, কিন্তু ঘোড়াটি জানতে পারে যে এই ফুল তুললে মৃত্যু নিশ্চিত। তবুও সে নিজের প্রাণের পরোয়া না করে বন্ধুকে বাঁচাতে সেই ফুলটি তুলে ফেলে। এদিকে রাজ্যে 3টি বিশাল পাত্র এনে রাখা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, তৃতীয়টিতে ফুটন্ত দুধ। তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে এবং ঘোষণা করে যদি 3টি পরীক্ষায় জন বাঁচে তবে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে প্রথম পাত্রে ফেলে দেওয়া হয় আর তখনই রাজকুমারী গোপনে তার দাদিমার আংটিটি সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে উড়ে বরফের মতো ঠান্ডা পড়ে যায়। এটা দেখে ফায়ার বার্ড জোরে জোরে চিৎকার করতে থাকে আর তখনই তার চিৎকার শুনে বন্দি করে রাখা ফায়ার বার্ডের পালকটি বাক্স থেকে বেরিয়ে এসে দ্বিতীয় পাত্রে পড়ে। ফলে জনের প্রাণ আবার বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যেখানে ফুটন্ত দুধ ফুটছিল। কিছুক্ষণ ধরে সে সেখানেই থাকে, যার ফলে সবাই মনে করতে থাকে জন নিশ্চয়ই মারা গেছে। সব প্রজারাই মন খারাপ করে ফেলে কারণ সবাই জনকে খুব ভালোবাসত। তখনই ঘোড়াটি এসে পৌঁছায় এবং বেতের ফুলটি তৃতীয় পাত্রে ফেলে দেয়। এরপর জন ফুটন্ত দুধ থেকে বেরিয়ে আসে এবং একজন সুদর্শন রাজকুমারের মতো দেখতে হয়। সব প্রজারা আনন্দে চিৎকার করে ওঠে। এটি দেখে রাজা নিজেই প্রথম পাত্রের লাফ দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে একটি বাবলের ভেতর বন্দী হয়ে যায় আর সেই বাবলটি রাজাকে নিয়ে উপরে ভেসে উঠে যায়, যা দেখে সব প্রজারা হেসে ওঠে কারণ তারা কেউই রাজাকে পছন্দ করতো না। এরপর সবাই জনকে নতুন রাজা হিসেবে মেনে নেয় এবং জন রাজকুমারীকে বিয়ে করে ফেলে। এদিকে ঘোড়াটি ভাবে সে হয়তো বাঁচবে না, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না, এটি কেবল একটা পরীক্ষা ছিল আর তুমি সেই পরীক্ষায় পাশ করে গেছো। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।